সি প্রোগ্রামিং লেকচার সিরিজের চতুর্থ ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা কথাবার্তা বলবো হচ্ছে অপারেটরস নিয়ে। ঠিক আছে? তো আমরা W3 স্কুলস থেকে রিসোর্সগুলো দেখতেছিলাম। আমরা এর আগের ক্লাসে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় সেটা দেখছি, রাইট? স্ক্যানএফ দিয়ে। তো আমরা অ্যাকচুয়ালি অপারেটর সম্পর্কে জানি মোটামুটি, প্রায় অনেকগুলো অপারেটর সম্পর্কেই আমরা জানি। তো ওভারঅলি দেখে ফেলি যে মোস্টলি আমাদের কোনগুলো সম্পর্কে জানতেই হবে। অপারেটর কোনগুলা, যেমন প্লাস। প্লাস হচ্ছে একটা অপারেটর। প্লাসের কাজ হচ্ছে যোগ করা, রাইট? সো বলা হচ্ছে অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুস। ঠিক আছে? ইন দিস এক্সাম্পল বিলো, এই যে এখানে হচ্ছে একটা মাই নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে 100 প্লাস 50 লেখা হয়েছে, রাইট? এখানে প্লাসটা হচ্ছে একটা অপারেটর। এখন একটা অপারেটরকে টোটাল 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর। ওকে, এই 5 ভাগে ভাগ করা যায়। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমাদের ধারণা আছে। প্লাস মিন্স হচ্ছে এডিশন, মাইনাস মিন্স সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার যে সাইনটা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর ব্যাকস্ল্যাশটা হচ্ছে ডিভিশন। ওকে, আর পার্সেন্টেজ এইটা হচ্ছে মডুলাস। মডুলাস জিনিসটা কি? পার্সেন্টেজ অ্যাকচুয়ালি রিটার্ন করবে হচ্ছে লাইক 5%2, এটা রিটার্ন করবে হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষটা কত সেটা রিটার্ন করবে। আর ডিভিশনটা রিটার্ন করবে কি? ভাগফলটা। ওকে, সো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি। অনলাইন সি কম্পাইলার, ওকে, এক্সাম্পল দিয়ে দেখতে পারি। আমরা যদিও স্ক্যানএফ এর কাজ দেখে ফেলছি, বাট আপাতত int x equal 5 and y equal 2 লিখলাম। ঠিক আছে? স্পেসগুলো দিতে হবে, নট ম্যান্ডেটরি। ওকে, একটা হচ্ছে ডিভিশনের জন্য, ডিভিশন রেজাল্ট রাখার জন্য আমি div রাখলাম, আর রিমাইন্ডার রাখার জন্য rem নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, তো আমি লিখলাম div equal x divided by y। ওকে, আচ্ছা, এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে ডিভিশন এক্স ডিভাইডেড বাই ওয়াই করলে তো ডিভিশনটা ফ্লটে আসতে পারে, তাই না? সো আমরা ডিভিশনটাকে কি করব? ফ্লট হিসাবে ডিক্লেয়ার করব। ওকে, সো ডিভ ইকুয়াল এক্স ডিভাইডেড বাই ওয়াই করলাম। এর আগে আমরা দেখছি যে এই ডিভিশন করার সময় কি, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিভিশনটা যেহেতু ফ্লট টাইপের একটা ভেরিয়েবল, সো এইটা দুইটা ইন্টিজারের অপারেশন থেকে ফ্লটের রেজাল্টটা মেক করতে পারে না। তাই যে কোনো একটাকে আমাকে ফ্লটে কনভার্ট করে নিতে হবে, রাইট? এটা আমরা এর আগে দেখছি, এটাকে বলে টাইপ কাস্টিং। ওকে, সো টাইপ কাস্টিং করে আমি এটা বের করে ফেললাম। আর রেম ইকুয়াল লিখলাম এক্স পার্সেন্টেজ ওয়াই। আমি মূলত দেখাতে চাচ্ছি ব্যাকস্ল্যাশ দিলে কি রেজাল্ট আসে আর পার্সেন্টেজ দিলে কি রেজাল্ট আসে। পার্সেন্টেজ দিলে ভাগশেষটা রেজাল্ট আসবে, যেমন 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 1, রাইট? সো আমি যদি এটাকে প্রিন্ট করি, লিখলাম হচ্ছে div ইকুয়াল 0.2% f, কমা rem বা রিমাইন্ডার ইকুয়াল পার্সেন্টেজ d, রাইট? div যেহেতু ফ্লট, সো আমি পার্সেন্টেজ f লিখলাম আর 0.2 দিয়ে বললাম যে দশমিকের পরে দুইটা সংখ্যা আমি নিব। ঠিক আছে? div কমা রিমাইন্ডারটা rem নামক একটা ভেরিয়েবলের ভেতরে আমি রাখছি। এটা যদি আমি এখন রান করি তাহলে কি আসবে? ও, হোয়াটস দ্য প্রবলেম? ও সরি সরি, পার্সেন্টেজ 0.2f। ওকে, মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, সরি। সো এইটা আমরা তাহলে বুঝলাম কি, যে পার্সেন্টেজ কি রিটার্ন করে? ভাগশেষ। আর ব্যাকস্ল্যাশটা কি রিটার্ন করে? ভাগফল। ওকে, রিমাইন্ডার এখানে 1। হ্যাঁ, এখানে যদি আমি 50 and 3 দিই, 50 and 3 দিই, তাহলে
একইভাবে 50-কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 2 এবং ভাগফল আসে হচ্ছে 16.67। ওকে, সো আই থিঙ্ক পার্সেন্টেজ অপারেটরটা বোঝা গেছে। এখন এরপরে আরো দুইটা গুরুত্বপূর্ণ অপারেটর আছে, একটা হচ্ছে প্লাস প্লাস, একটা হচ্ছে মাইনাস মাইনাস। প্লাস প্লাস অর্থ হচ্ছে ইনক্রিমেন্ট, হ্যাঁ, আর মাইনাস মাইনাস মানে হচ্ছে ডিক্রিমেন্ট। সেটা কি, এই জায়গাটা আমি মুছে ফেলি। ওকে, এক্স এবং ওয়াই এর ভ্যালু থাকলো, সমস্যা নেই। আমি লিখলাম এক্স প্লাস প্লাস। ওকে, একটা একটা দিয়েই দেখি আর কি, হ্যাঁ? এখানে লিখি প্রিন্ট এফ বিফোর ইনক্রিমেন্ট x is percentage d, x। ওকে, আর এখানে প্লাস প্লাস মানে এক করে বাড়বে, x এর ভ্যালুটা এক বেড়ে যাবে। তো আসলে এটা এক বাড়লো কিনা এটা দেখার জন্য আমি প্রিন্টএফ লিখে লিখি আফটার ইনক্রিমেন্ট পার্সেন্টেজ ডি। ওকে, বাইরে যে কমা x লিখে দিলাম, হ্যাঁ, আর এখানে আমি কি স্ল্যাশ n দিয়ে দিই। কি আসবে, বিফোর ইনক্রিমেন্ট এক্স ইজ 50, অর্থাৎ এই লাইনে হচ্ছে এক্স এর ভ্যালুটা 50। এরপরে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে প্রিন্ট করতেছে 50। এই লাইনে এসে কি হয়েছে, এক্স এর ভ্যালুটা এক বেড়ে গেছে। এই লাইনে এসে এটা এক্সিকিউট হচ্ছে, এক্স এর ভ্যালু যেহেতু এক বেড়ে 51 হয়ে গেছে, সো আমরা এটাকে পরের লাইনে পাচ্ছি কি 51। এখন এক্স প্লাস প্লাস এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এভাবেও লেখা যাবে। অর্থাৎ লেফট, আমি বলছিলাম ভেরিয়েবল নিয়ে যেদিন কথা বলছিলাম যেই ক্লাসে, যে রাইট সাইডে হচ্ছে ভ্যালু আর লেফট সাইডে কি ভেরিয়েবল। ওকে, ইকুয়াল সাইনের রাইট সাইডে ভ্যালু। সো এক্স এর ভ্যালুটা কত 50, রাইট সাইডে ভ্যালু 50 প্লাস 1 51, 51টা স্টোর হবে কিসের ভেতরে, যে এক্স এর ভেতরে যে। ওকে, একই এক্স প্লাস প্লাসও যা, এক্স ইকুয়াল এক্স প্লাস 1ও তাই। সো এই লাইনে কেউ চাইলে এক্স প্লাস প্লাস লিখতে পারে বা এক্স ইকুয়াল এক্স প্লাস 1ও লিখতে পারে। ওকে, একইভাবে আমি যদি মাইনাস লিখি তাহলে এটা হবে এক্স মাইনাস মাইনাস লিখলেও সেম আউটপুট আসবে, এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস মাইনাস, এক্স মাইনাস মাইনাস মানে এক কমবে। সো এটা রান করলে পাবো কি, এক্স এর ভ্যালু একবার পাবো 50 বিফোর ইনক্রিমেন্ট অ্যান্ড আফটার ইনক্রিমেন্ট আমরা এটা পাবো হচ্ছে 49। সো এক্স প্লাস প্লাস বা এক্স ইকুয়াল এক্স প্লাস 1 দিয়ে এক বাড়ানো যাবে এক্স এর ভ্যালু বা যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু, আর এক্স মাইনাস মাইনাস বা এক্স ইকুয়াল এক্স মাইনাস 1 এটা দিয়ে আমরা কি ভেরিয়েবলের ভ্যালুটা এক কমাইতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি 5, 10 বা অন্য কোনো সংখ্যক পরিমাণ বাড়ানোর প্রয়োজন হয় বা কমানোর প্রয়োজন হয়, তখন আমি কি করব, সেটাও করা যাবে। এক্স প্লাস প্লাস ছিল, বাট এক্স প্লাস ইকুয়াল 5 ফর এক্সাম্পল, প্লাস ইকুয়াল 5 এটার মানেই হলো এটার বদলে এটাও লেখা যাবে এক্স ইকুয়াল এক্স প্লাস 5, একই কথা। অর্থাৎ এক্স এর ভ্যালুটা 5 বাড়বে, তাহলে বিফোর ইনক্রিমেন্ট আমরা পাবো 50, আফটার ইনক্রিমেন্ট আমরা পাবো কত 55। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যক পরিমাণ কিন্তু বাড়াইতে পারবো বা কমাইতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি যদি লিখি এক্স মাইনাস ইকুয়াল 10, যেটার যেটার অল্টারনেটিভলি এক্স ইকুয়াল এক্স মাইনাস 10ও লেখা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে আফটার ইনক্রিমেন্ট ভ্যালুটা কত হবে, একটু চিন্তা ভাবনা করে বলেন। ঠিক আছে, পজ দিস ভিডিও, একটু চিন্তা করেন যে এখানে আফটার ইনক্রিমেন্ট কত আসবে। ওকে, আই থিঙ্ক আপনারা চিন্তা করছেন, দেখা যাক আপনাদের আনসারটা সঠিক হচ্ছে কিনা। 45, আফটার ইনক্রিমেন্ট 45। অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টটা এখানে কিছু ডিক্রিমেন্টও হয়েছে, সো আমি এখানে আফটার ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট লিখে দিই। 45, রাইট। 45 কিভাবে হলো, প্রথমে ছিল 50, ওকে, বিফোর ইনক্রিমেন্ট 50 দেখাইলো, 50-র পরে এখানে কত হয়েছে, এই লাইনটা এক্সিকিউট হয়েছে, এই লাইনে কি হয়েছে 5 বেড়ে গেছে, সো 50-র পরে এখানে এসে ভ্যালুটা হয়ে গেছে কত 55, এক্স এর ভ্যালুটা কত হয়ে গেছে এই লাইনে এসে 55। বাট আমি এই লাইনে পরে কিন্তু প্রিন্ট করি নাই, সো 55 প্রিন্ট হয়নি, বাট ভ্যালু তো 55-ই হোল্ড করছে। এরপরে এই লাইনে এসে আমি আবার বলছি এক্স এর ভ্যালুটা আর 10 কমায় দাও,
সো এক্স এর ভ্যালু এই লাইনে এসে এক্স এর ভ্যালু কত ছিল 55, 55 থেকে 10 কমাইলে কত হবে 45, রাইট? 45 হয়ে গেছে। এরপরে আমি এটাকে প্রিন্ট করতে বলছি। আমরা জানি সি তে কি হয়, লাইন বাই লাইন আর কি কোডটা রান করে। ওকে, সো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সম্পর্কে আমার মনে হয় মোটামুটি একটা ধারণা আমি দিতে পারছি। আচ্ছা, এখানে যদিও প্লাস প্লাস এক্স এবং মাইনাস মাইনাস এক্স বলছে, আমি এক্স প্লাস প্লাস এবং এক্স মাইনাস মাইনাস দিয়ে দেখাইছি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন প্লাস প্লাস এক্স অ্যান্ড এক্স প্লাস প্লাস। এটা আমরা পরে কোনো একটা ক্লাসে কথা বলবো না, ঠিক আছে? মানে প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্টের একটা বিষয় আছে। আপাতত আমরা এক্স প্লাস প্লাস এক্স মাইনাস মাইনাস দেখলাম আর কি। ওকে, এরপরে আসা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো আমরা অ্যারিথমেটিক অপারেটর ডান। অ্যারিথমেটিক অপারেটর আমরা প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ চিনতাম, মডুলাস পার্সেন্টেজ দিয়ে রিমাইন্ডার বের করতে পারবো। প্লাস প্লাস দিয়ে আমি হচ্ছে এক করে ভেরিয়েবলের ভ্যালু বাড়াইতে পারবো, মাইনাস মাইনাস দিয়ে এক করে ভেরিয়েবলের ভ্যালু কমাইতে পারবো। আর এক ওয়ান ছাড়াও অন্য কোনো পরিমাণ বাড়ানো বা কমানোর প্রসেসটাও আমরা দেখে ফেলছি, রাইট? খাতায় কিন্তু নোট করতে হবে। ওকে, এরপরে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট মানে কি? ভ্যালু অ্যাসাইন করা। আমরা অলরেডি এটা করছি, এই যে এক্স ইকুয়াল 10, এটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে আমরা ভ্যালুটা অ্যাসাইন করছি। এখন এটা কিন্তু কেউ চাইলে এরকমও করতে পারতো, ইন্ট এক্স পরে লিখলো হচ্ছে এক্স ইকুয়াল 50, একই কথা। এখানে কি হয়েছে? ডিক্লারেশন, এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, আর একটা ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করা হয়ে গেলে পরে কিন্তু আর ডেটা টাইপটা লেখা লাগে না। মানে লেখা লাগে না বলতে কি, লিখলে ভুল হবে। ওকে, আর প্লাস ইকুয়ালের কাজ আমরা অলরেডি দেখে ফেলছি। প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল অলরেডি আমরা দেখছি। সো ইকুয়াল আমরা ইউজ করছি, প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল আমরা অলরেডি দেখছি। এগুলোর ইউজেসটা একটু কম। মাল্টিপ্লাইড ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল, এন্ড ইকুয়াল, এগুলো একটু নিজেরা একটু ট্রাই করে, এই যে এখানে ট্রাইয়ের যে বাটন আছে একটু নিজেরা দেখার জন্য বললাম আর কি, ইউজেসটা একটু কম। ওকে, এই প্রথম তিনটা অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা একটু স্কিপ করলাম, পরবর্তীতে প্রয়োজন হলে আমরা ডিসকাস করব। এরপরে আসা হচ্ছে কম্পারিজন অপারেটর। আমাদের কম্পেয়ার করতে হবে কিন্তু ভ্যালুগুলো, হ্যাঁ, বিশেষ করে আমরা যখন হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে ডিসকাস করব, ইফ এলস নিয়ে কথাবার্তা বলবো, তখন আমাদেরকে বিভিন্ন ভ্যালুর ভেতরে একটা কম্পেয়ার করতে হবে, লাইক কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, এই ধরনের। ওকে, সো কম্পারিজন অপারেটর, এই অপারেটর সম্পর্কে বোঝাটা খুবই জরুরি। ইকুয়াল ইকুয়াল, হোয়াট ইজ দিস ইকুয়াল ইকুয়াল? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়াল অ্যান্ড ইকুয়াল ইকুয়াল? ওকে, আমি একটু আমার ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করি, যেটাতে আমি কথাবার্তা বলতেছিলাম। ওকে, এগুলো পরে। ওকে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে এক্স ইকুয়াল 5, আমি এখানে ডেটা টাইপ লিখতেছি না, এক্স ইকুয়াল 5। ওকে, এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু 5। এবং আরেকটা ব্যাপার আছে এক্স ইকুয়াল ইকুয়াল 5, ডাবল ইকুয়াল। ওকে, স্পেস নাই, কিন্তু স্পেস দেওয়া যাবে না, বাট আমি ইকুয়াল ইকুয়াল, ডাবল ইকুয়াল আছে এখানে, হ্যাঁ। এইটার অর্থ হচ্ছে এক্স ইকুয়াল 5, এটার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালুটা 5। ওকে, আর এক্স ইকুয়াল ইকুয়াল 5, এটার ভ্যালু অর্থটা হচ্ছে এক্স এর ভ্যালু কি 5? প্রশ্ন, ওয়েদার the value of x is 5 or not. ওকে, ওকে, যেমন x এর ভ্যালু আমি মনে করলাম 50 ছিল, x ইকুয়াল 50 ছিল, এখন আমি প্রশ্ন করতেছি, x চেক করতেছি x এর ভ্যালু কি 5? দ্য আনসার ইজ, ইন দিস কেস দ্য আনসার ইজ নো, x এর ভ্যালু 5 না, x এর ভ্যালু 50। বাট যদি x এর ভ্যালু 5 হইতো, তাহলে আনসারটা কি হইতো? ইয়েস। সো ডাবল ইকুয়াল দিয়ে আমরা আসলে চেক করব যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুটা কি, কম্পেয়ার করব। ওকে, বোঝা গেছে? যেমন এরকম হইতে পারে, ফর এক্সাম্পল এক্স ইকুয়াল আছে 5, ওয়াই ইকুয়াল আছে 30। আমি চেক করব এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই কিনা, এটা কিন্তু নো, রাইট? এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই না, এক্স এর ভ্যালু 5 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 30। সো এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, দিস ইজ নট ট্রু। সো এই জিনিসটা ট্রু আর ফলস রিটার্ন করবে। এই জিনিসটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত ডিসকাস করব বা বুঝতে পারবো যখন আমরা ইফ এলস নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তো আপাতত আমি মনে হয় বুঝাইতে পারছি এক্স ইকুয়াল 5 মানে কি, ভ্যালু অ্যাসাইন করা,
যে এক্স এর ভ্যালুটা 5 অ্যাসাইন করছি, আর ইকুয়াল ইকুয়াল 5 মানে হচ্ছে ভ্যালুটা আমি কম্পেয়ার করতেছি, চেক করতেছি, যেটার রেজাল্টটা ইয়েসও হইতে পারে, নো হইতে পারে। ওকে, এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, কম্পেয়ার করার জন্য। এটা তো আমরা কম্পারিজন অপারেটর সম্পর্কে কথা বলতেছি, তাই না? এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল, নট ইকুয়ালটা কি? এক্সক্লামেটরি সাইনটা হচ্ছে নট। ওকে, নট ইকুয়াল। সো এক্স নট ইকুয়াল ওয়াই লিখলাম, এই উপরেরটা থেকে, এক্স নট ইকুয়াল ওয়াই। এটাও কিন্তু এক্স কি ওয়াই এর সমান কিনা সেটা চেক করার জন্য, ওয়াই এর সমান কি সমান না। ইকুয়াল ইকুয়াল ওয়াই, আর এটা হচ্ছে কি নট ইকুয়াল ওয়াই। অনেক ক্ষেত্রে আমাদের এই ধরনের কম্পেয়ার করতে হবে যে দুইটা ভ্যালুর দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান নাকি সমান না। তো আমি যদি নট ইকুয়াল দিয়ে করতে চাই, এই নট অপারেটরটা ইউজ করবো। ইকুয়াল ইকুয়াল দিয়ে করতে চাইলে ওই অপারেটরটা ইউজ করবো। ওকে, এই অপারেটরগুলো অনেক বেশি ইউজ হবে। এটা হচ্ছে গ্রেটার দেন সাইন আমরা চিনি, এটা লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। উই অল নো অল দোজ সাইন্স, অল দোজ অপারেটরস, রাইট? সো কম্পারিজন অপারেটর সম্পর্কে আমরা সবগুলো নিয়েই কথাবার্তা বললাম, কারণ এই সবগুলোই ইউজ হবে, অনেক বেশি ইউজ হবে। ওকে, এরপরে আছে হচ্ছে লজিক্যাল অপারেটর। আসলে এই অপারেটরগুলো আমাদের মূলত কাজে লাগবে যখন আমরা ইফ এলস নিয়ে কথাবার্তা বলবো তখন। ঠিক আছে, আমরা হয়তো নেক্সট ক্লাসেই ইফ এলস নিয়ে কথা বলা শুরু করব। ঠিক আছে, তো লজিক্যাল অপারেটর জিনিসটা কি? এই যে এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, অ্যান্ড এটা হচ্ছে অর, এটা হচ্ছে নট। নট সাইন সম্পর্কে আমরা জানি, একটু আগেই জানলাম। হ্যাঁ, অ্যান্ড কোনটা? আমাদের যখন দুইটা কন্ডিশনকে একসাথে অ্যাড করতে হবে তখন আমরা অ্যান্ড এই অপারেটরটা ইউজ করব। এটার মানে কি? অ্যান্ড। আপাতত একটু মনে রাখার চেষ্টা করি, পরে যখন আমরা কোনো এক্সাম্পল দিয়ে দেখব তখন এটা বুঝতে সুবিধা হবে যে এটা কোথায় ইউজ হবে। ওকে, অর সাইন কোনটা? এইটা। ওকে, এটা হচ্ছে ঠিক এন্টার বাটনের ঠিক উপরে, মানে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে ওইটাকেই শিফট প্রেস করে যদি প্রেস করা হয় তাহলে এই সাইনটা আসবে। এটা কি? অর। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে দুইটা কন্ডিশনে যে কোনো একটা ট্রু হইলেই কিছু একটা ঘটবে, তাহলে অর সাইন ইউজ করতে হবে। আর এক্সক্লামেটরি যে সাইনটা, এটা হচ্ছে নট সাইন। ওকে, সো এগুলো কি অপারেটর? বিটওয়াইজ অপারেটর। ঠিক আছে, সরি লজিক্যাল অপারেটর। ওকে, ভুল বলছি। ওকে, সো ইউ ক্যান, এটা আমি আর রিডিং পড়লাম না। আপাতত এই অপারেটরগুলো একটু জেনে রাখলাম। ইফ এলস যখন শুরু করব, এগুলা দিয়ে যখন আমরা প্রবলেম সলভ করব তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো অপারেটর নিয়ে কথাবার্তা শেষ। আমরা কি লাস্ট ক্লাসে ডেটা টাইপ নিয়ে সব কিছু নিয়ে কথা বলছিলাম? ডেটা টাইপ, হ্যাঁ, এগুলো কথা বলছিলাম। সাইজ নিয়ে কথা বলছিলাম কিনা আমার খেয়াল নাই। যে আমরা 4 ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলছিলাম: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে জায়গা নিবে 2 or 4 বাইটস, আমরা 4 বাইটসই বলবো, 4 বাইটস। ফ্লোট জায়গা নিবে হচ্ছে 4 বাইটস, ডাবল জায়গা নিবে, স্পেস নিবে হচ্ছে 8 বাইটস, এবং ক্যারেক্টার স্পেস নিবে হচ্ছে 1 বাইট। হ্যাঁ, এখানে সর্বনিম্ন একক হচ্ছে বিট। হ্যাঁ, 1 বাইট মানে হলো 8 বিটস। ওকে, তাহলে ইন্টিজারের ক্ষেত্রে কি বলতেছে? 4 বাইটস, রাইট? 4 বাইটস মানে কত? 32 বিটস। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে যে একটা ইন্টিজার ভেরিয়েবল কতটুকু স্পেস নেয়, কতটুকু জায়গা নেয়, আমরা বলবো কত? 32 বিট, 32 বিটস বা 4 বাইটস। আর 8 বাইটস মানে কি? 64 বিটস, 8 into 8, 64 বিটস, রাইট? আর 1 বাইট মানে তো 8 বিটস। একটা ক্যারেক্টার হচ্ছে 8 বিট জায়গা নিবে, একটা ইন্টিজার বা ফ্লোট জায়গা নিবে হচ্ছে কত? 32 বিট। আর ডাবল টাইপের কোনো ডেটা যদি আমি ইউজ করি তাহলে এটা একটু বেশি স্পেস নেবে, 64 বিটস। ওকে, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই এটা নিয়ে কথা বলছি কিনা, আর একবার একটু বলে ফেললাম। আমি জাস্ট চেকিং যে এগুলো আমি কথা বলছি কিনা। এই জায়গাটা নিয়ে আমি ডিসকাস করি নাই। হ্যাঁ, এটা পরে কথা বলবো, স্ট্রিং নিয়ে পরে কথা বলবো। ঠিক আছে, এইগুলো নিয়ে আমার যতদূর মনে পড়ে আই হ্যাভ ডিসকাসড ডেসিমাল প্রিসিশন, ওই যে পয়েন্ট, পার্সেন্টেজ 0.2f, হ্যাঁ, বা 0.3f, 0.4f। মেমোরি সাইজ নিয়ে মনে হয় কথা বলি নাই, মাত্র বললাম আর কি। হ্যাঁ, এটা একটু জাস্ট জেনে রাখা ভালো কতটুকু স্পেস নিচ্ছে বা নিবে। আর এটা দিয়ে আমরা যে কোডটা করে চেক করছে যে ইন্টিজার টাইপের ডেটাটা কি 4,
ফ্লট টাইপের পার্সেন্টেজ এলইউ দিয়ে এটা দেখতে হয়। ফ্লট টাইপের ডাটা নিচ্ছে হচ্ছে 4 বাইটস, ডাবল টাইপের ডাটা নিচ্ছে কত 8 বাইটস, এবং ক্যারেক্টার টাইপের ডাটা নিচ্ছে কত 1 বাইটস। ওকে, এটা সাইজ অফ একটা ফাংশন যেটা রিটার্ন করে কতটুকু সাইজ বা কতটুকু মেমোরি সাইজ নিছে আর কি। ওকে ওকে, এই পর্যন্তই। এখানে একটু আমরা দেখি হোয়াট ইজ দ্য টিপিক্যাল মেমোরি সাইজ অফ ইন্টিজার ইন সি 4 বাইটস, রাইট? এটা সাবমিট আনসার করে দেখতে পারেন, ইজি কোশ্চেন। তো ঠিক আছে, আমাদের ডেটা টাইপ আগের ক্লাসে শেষ করছি, এই ক্লাসে আমরা অপারেটর শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা ইফ এলস শুরু করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ইফ এলস জিনিসটা আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যান না কেন, আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলোই ডিসকাস করছি না কেন, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই আসলে শেখা হোক না কেন, ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটরস, দেন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো, সব কিছুর ওয়ার্কিং প্রিন্সিপাল মোটামুটি সেম, বাট হয়তো সিনট্যাক্সগুলো হয়তো একটু ডিফারেন্ট, এটাই। তো ঠিক আছে, আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।